আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক মাসের ষষ্ঠতম সিয়াম রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ধর্মকে পেয়েছি। সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর দূর দূরান্ত কাছে থেকে আগত সম্মানিত সমাবেত মুসলিয়ান ইকরাম, আজকের জুমায় যে বিষয়টি আলোকপাত করতে চাই, রমজান মাস আসলেই আমাদের একটি জিনিসের দায়িত্ব এবং আমাদের গতি বেড়ে যায়। সেজন্য সেই জিনিসটাকে সামনে রেখেই আমরা আজকের আলোচনা সাজিয়েছি। দান সদকা এবং পাশাপাশি মৃত্যু সংক্রান্ত বিষয়েও আমরা সময় সাপেক্ষে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। দান সদকাটা মৃত্যুর পরে একটি পাওয়ারফুল ইবাদত হিসাবে পরিগণিত হয় এবং জাহান্নাম থেকে মুক্তির অন্যতম একটি মাধ্যম। তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, তার আগেই আমাদের এই দুনিয়া থেকেই পূর্ব কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামী দিনের জন্য, সেই পরকালের সঞ্চয়ের জন্য, পরকালে তোমার ইবাদতে, তোমার আমলে, তোমার জীবনে, তোমার আমলের খাতায় কিছু সঞ্চয়ের প্রয়োজন আছে। সেই কতটুকু সঞ্চয় তুমি সেখানে অগ্রে প্রেরণ করতে পেরেছ, সেই বিষয়টাও তুমি লক্ষ্য রাখবে। শুধু দুনিয়ার সঞ্চয়, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়াতে প্রতিষ্ঠিত হলে হবে না, বরং পরকালের জন্য আপনাকে আমাকে কিছু সঞ্চয় অর্জন করতে হবে। সেই সঞ্চয়ের অন্যতম একটি মাস হচ্ছে রমজান মাস, যে মাসের আসল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ ভীরু করে তোলা, আল্লাহর তাকওয়াবান করে তোলা, আল্লাহর ভয় ভীতি সদা জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রমজানের দিনের বেলায় যেরকম পানাহার, খাদ্য ইত্যাদি যে সমস্ত কার্যকলাপে সিয়াম ভঙ্গ হয়ে যায়, সেই সমস্ত কাজ থেকে নিজেকে যেরকম বিরত রাখতে পেরেছ, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সব কিছু ছেড়ে দিয়েছ, যে খাদ্য তোমার জন্য হালাল ছিল, যে পানি তোমার জন্য হালাল ছিল, কিন্তু দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ছেড়ে দিয়েছ। তাই প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষণে, প্রতিটি ইবাদতে, তোমার চলায় ফেরায়, প্রতিটি জায়গায় যেন সেরকম তাকওয়া, সেই ভয় যেন আমি এই রমজান থেকে শিক্ষা নিতে পারি। তারই লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে সিয়াম দিয়ে থাকেন। যারা এই বছর আমরা সিয়াম পেয়েছি, তারা নিঃসন্দেহে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত করেছেন, আমাদের কল্যাণ চেয়েছেন বিদায় আমরা জীবনে আরো একটু ইবাদত করে যেতে পারবো, বিদায় আমাদের হয়তো এই সময়টুকু দিয়েছেন। তাই সময়কে মূল্যায়ন করে আমাদের জীবনটাকে আরো সুশৃঙ্খলভাবে, আরো সচরারূপে, সুন্দরভাবে সাজানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদ দিয়েছেন দুনিয়াতে চলার জন্য, দৈনন্দিন জীবনের জৈবিক চাহিদা মেটানোর জন্য, পরিবারকে, পরিজনকে, আত্মীয় স্বজনের তাদের আর্থিক সহযোগিতা যেমনটি প্রয়োজন, আপনাকে আমাকে দৈনন্দিন চলার জন্য যেরকম অর্থের প্রয়োজন, ঠিক সেই অর্থ থেকেই আবার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে হবে এবং ব্যয় করলে এর বিনিময় আমরা কি পাবো এবং সেই ব্যয়টা আমাদের কেমন হতে হবে, সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এখানে প্রতিটি মানুষ যারা আমরা উপস্থিত, প্রত্যেকের চরম চাওয়া এবং পাওয়া হচ্ছে সেই কাঙ্ক্ষিত জান্নাত।
সেই জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন লান তানালুল বিররা। এই বীরের ব্যাখ্যায় মুফাসসির একরামগণ অনেক ব্যাখ্যা করেছেন, তার মধ্যে সবচাইতে মুওয়াফিক এবং সবচাইতে শুদ্ধ যেটি সেটি হচ্ছে জান্নাত। তোমরা জান্নাতের নাগাল ততক্ষণ পর্যন্ত পাবে না, বা জান্নাতে তোমরা ততক্ষণ পর্যন্ত বসতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, তোমরা যে জিনিসকে বেশি পছন্দ করো সেই জিনিসটি আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকার মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি। ততক্ষণ পর্যন্ত কল্যাণ এবং জান্নাতের আমরা সাধন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবো। প্রিয় বস্তুর মধ্য থেকে একটি আমাদের জীবন, এটি একটা আমাদের প্রিয়। কে না বাঁচতে চায়, মরতে কেউ সহজে আমরা চাই না। তো এই জীবনটাও অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহাব্বত আমাদের কাছে। এই জীবনটাও কার জন্য বিলিয়ে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আবার এই জীবিকা, এই পৃথিবীতে থাকতে গেলে সম্পদের লোভ লালসা কার না থাকে? হুজুর বলেন, মুফাসসির বলেন, বক্তা বলেন, সকলেরই একটা সম্পদের প্রতি লোভ থাকেই, কম আর বেশি। মানুষ মাত্রই তাদের সম্পদের প্রতি আগ্রহ আকাঙ্ক্ষা থাকে, এবং সেটাকে কি করে ধরে রাখা যায়, কি করে অল্প সময়ে বেশি ইনকাম করা যায়, এটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি। সেই প্রিয় বস্তুটিও একটি সম্পদ। এই প্রিয় বস্তুটাও, এই সম্পদটাও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তাহলে আমাদের জান এবং মাল, আমাদের সম্পদ, এইগুলো হচ্ছে আমাদের প্রিয়। এই প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করা পর্যন্ত আমরা জান্নাতের সুতরাং জান্নাত লাভ করতে পারবো না, কল্যাণ সাধন করতে পারবো না। এবং যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দুনিয়াতে অনেক চিন্তাগ্রস্ত হই, অনেক টেনশন ফিল করি, এবং ঘুম না হওয়ার কারণে অনেক ওষুধ সেবন করি, এরপর আমাদের ঘুম আসে না। এবং দুনিয়ার কত ভয়, কে কোন দিক থেকে আক্রমণ করবে, কে কোন দিক থেকে জবরদখল করবে, ইত্যাদি ইত্যাদি ভয় ভীতিতে টেনশনে ভুগি। কি করে খাওয়াবো, কি করে পড়াবো, কি করে একটি বাড়িঘর নির্মাণ করব, সদা সর্বদাই একটি টেনশন, চিন্তা এবং ভয়, আতঙ্ক আমাদের মাঝে কাজ করে। এই ভয় এবং আতঙ্ক আর এই চিন্তা যদি আমরা দূর করতে চাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সবচাইতে বেশি পুরস্কার পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের সম্পদকে দিন এবং রাত্রে ব্যয় করে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে মহা পুরস্কার। তাহলে দিন এবং রাত্রে, প্রকাশ্যে এবং গোপনে যারা আল্লাহ রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করবে, দান করবে, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। শুধু মহা পুরস্কারই নয়, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। যখন ভয় থাকবে না, তখন চিন্তাও আপনার কাজ করবে না। তো পরকালের সেই কঠিন বিভীষিকাময়, কঠিন কঠিন অবস্থায় কিভাবে পার হবেন, এই চিন্তা আপনার ভিতরে থাকবে না। দুনিয়ার জীবনেও আপনাকে চিন্তা, টেনশন, ভয় ভীতি আপনাকে গ্রাস করতে পারবে না। দান এমন একটি পাওয়ারফুল ইবাদত, দান সদকা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেই গুরুত্বপূর্ণ ইবাদতের অন্যতম একটি মাস এই রমজান মাস। আমরা যেহেতু রমজান মাসকে কেন্দ্র করে অধিকাংশ দান সদকার হারকে বৃদ্ধি করি, যাকাত প্রদান করি, ইত্যাদি ইত্যাদি, আমরা এই রমজান মাসকে কেন্দ্র করে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করি। তাই দানের কর্মসূচিটা আমাদের সবচাইতে অগ্রণী থাকা দরকার। সিয়ামের সাথে সাথে সালাত যেরকম জরুরি, সালাত এবং সিয়ামের সাথে সাথে আরো অত্যন্ত জরুরি আমাদের দৈনন্দিন জীবনে দান সদকা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। বান্দার ইবাদতে যদি আপনার রব হাসে, তাহলে এটি কত চমৎকার একটি দৃশ্য। একটি হাদিসের ঘটনা আপনাদেরকে উল্লেখ করি। আল্লাহ রাসূলের নিকটে একজন মেহমান আসলেন, তাকে মেহমানদারি করার মতো রাসূলের নিকটে কোনো খাদ্য ছিল না, অথচ সারা পৃথিবীর প্রেসিডেন্ট তিনি। ভালো করে কথাগুলো খেয়াল করবেন। ইসলাম স্টেটের নেতা, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিকটে মেহমান আসছে, তার বাড়িতে মেহমানকে খাদ্য দেবে এই পরিমাণ খাদ্য তার বাড়িতে নাই, অথচ তিনি মুসলিম লিডার। আর আমাদের দেশে চৌকিদার, আর এদের অবস্থা একটু ভেবে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের লিডার, তার বাড়িতে একজন মেহমান আসবে, মেহমানের খাদ্য তার কাছে মজুদ নাই। তিনি বললেন সাহাবীদের মাঝে, কে
তোমরা মেহমানদারি করবে। তখন একজন লোক দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূল আমি তার মেহমানদারি করব। এরপরে সেই লোক তাকে নিয়ে গেলেন তার বাড়িতে। নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে, মা বোনদেরকে খেয়াল করতে হবে, তার স্ত্রীকে গিয়ে বলা হলো যে এরকম মেহমান নিয়ে আসছি, মেহমানদারি করতে হবে। তার স্ত্রী উত্তর দিল, যেটুকু খাদ্য আছে এইটুকু খাদ্য আমাদের যে ছোট বাচ্চা, এই বাচ্চার জন্য রেখেছি বা তার জন্য যথেষ্ট, অতিরিক্ত কোনো খাদ্য নেই। উপায় কি? স্বামী স্ত্রী দুইজনে বুদ্ধি করলো, যেহেতু মেহমানের সাথে বসে খেতে হয়, এটা হচ্ছে সৌজন্যমূলক। আপনার বাড়িতে মেহমান আসলে আপনি যদি খাবার দাবার টেবিলে দিয়ে সরে যান, এটা খারাপ দেখায় এবং মেহমানও সেটা মন থেকে গ্রহণ করে না ভালোভাবে। তাই আপনি সাথে খাবেন, এটা একটা আদব। মেহমানের সাথে আপনি খাবেন, সেটা আদব। কিন্তু যে পরিমাণ খাদ্য আছে, একটা ছোট শিশু, দুধের বাচ্চার জন্য যথেষ্ট। সেই খাদ্য মেহমান আরো স্বামী স্ত্রী দুইজন, তিনজনের জন্য তো এই খাদ্য যথেষ্ট নয়। তখন স্বামী স্ত্রী বুদ্ধি করে বলল, যখন আমরা খেতে বসবো তখন তুমি কি করবে, লাইটটি, যে ল্যাম্প ছিল ওই সময়ের, যে আলোর ব্যবস্থা ছিল, সেটা হারিকেন বলতে পারেন, ল্যাম্প বলতে পারেন, যেটাই সেই সময়ের ব্যবস্থা, সেটাকে অফ করে দিবে। অফ করে দিয়ে অন্ধকার সৃষ্টি হবে। আর অন্ধকারের ভিতরে স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করছে যে তুমি আর আমি এমন ভাবে, এমন অঙ্গ ভঙ্গিমা করব যাতে করে মেহমানের সাথে আমরাও খাচ্ছি সেজন্য এটা বুঝতে পারে। দেখেন কেমন আমাদের দেশে মা বোনেরা হলে তো তোমার আক্কেল জ্ঞান নাই, ছোট বাচ্চার খাদ্য আর তুমি এখন মেহমান বাড়িতে নিয়ে চলে আসছো, নিয়ে চলে যাও, পারবো না, এমনটি করা যাবে না। মেহমান কিভাবে মেহমানদারি করতে হয়, লাইট অফ করে দিয়ে মেহমান পর্যাপ্ত খেলেন। এরপরে সকাল হলো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই সাহাবী যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি এমন কি আশ্চর্য এক কাজ তুমি করেছো, তোমার এই কর্মকাণ্ড দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। দান সদকা, মানে খাদ্য মেহমানদারি করেছে, সদকা, মেহমানদারি, খাদ্য খাওয়ানো, অপরকে খাদ্য খাওয়ানো, এটা উত্তম একটি সদকা। তাহলে এমন একটি কাজ করেছে, এই কাজে সামান্য খাদ্যই, অথচ আমার রব, আপনার আমার রব, তিনি সপ্তম আসমানে আরশে মাল্লায় তিনি হেসে দিয়েছেন বান্দার এই কার্যকলাপ দেখে। কার্যকলাপটা কি ছিল? লাইট অফ করে দিয়ে তিনিও খাবারে অংশগ্রহণ করেছেন এবং মেহমানের পর্যাপ্ত মান, সম্মান, ইজ্জত এবং তাকে যতটুকু সম্মান দেওয়া দরকার সেটুকুনি সামান্য রক্ষা করেছিল। সেখানে পোলাও, কোরমা, রোস্ট, বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই ছিল না। কিন্তু কাজ যেটি হয়েছে, যে মেহমানদারি করেছে একেবারে মন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্যতম জিনিসে এত খুশি হয়েছেন, ফাযহিক, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা আমাদের এইভাবেই করা উচিত। অনুরূপভাবে কেউ যদি এক টুকরা খেজুর দান করে, হালাল উপার্জন থেকে এক টুকরা খেজুর, আপনি বিশাল দান করতে এমনটা না, আপনার সাধ্য অনুযায়ী, আপনার যেটুকুন এবিলিটি আছে, আপনার যেটুকুন সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী যদি আপনি সামান্য এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় আপনি দান করেন, শর্ত হচ্ছে হালাল উপার্জন থেকে। হালাল উপার্জন থেকে যদি আপনি একটি খেজুরও সদকা করেন, আর হারাম উপার্জন থেকে কোটি কোটি টাকা যদি আপনি একেবারে ফটোশুট করে ফেসবুকে দিয়ে, ইউটিউবে ডাউনলোড দিয়ে, ব্লগার করে ইত্যাদি ইত্যাদি সাংবাদিক ডেকেও যদি দান করেন, ওই দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোই কাজে আসবে না। তাহলে হালাল উপার্জন থেকে এক ব্যক্তি সামান্য একটু খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে সেই দান গ্রহণ করে। সামান্য খেজুর যদি হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় কে দান করে, সেই দান আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে কবুল করেন। সুবহানাল্লাহ। এবং সেই সামান্য খেজুর আপনি দান করেছেন আল্লাহর রাস্তায়। এখন বর্তমানে আমরা খেজুরের পরিবর্তে ধরে নিতে পারি 5 টাকা, 10 টাকা, ধরে নিতে পারি একটি ইট মসজিদের কাজে, ধরে নিতে পারি মাদ্রাসার একটা টিবল ইত্যাদি সামান্যতম সদকা হালাল উপার্জন থেকে আপনি দিয়েছেন। সেই উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানটাকে কোন হাতে কবুল করেন? ডান হাতে কবুল করেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাত আকার রয়েছে। সেটি কেমন, মানুষের মতো নাকি? এই সাদৃশ্য দেওয়া যাবে না, তার জন্য যেরকম প্রয়োজন সেরকম। কারণ আমাদের দেশে আল্লাহ নিরাকার, এই আকীদা, এই বিশ্বাস অনেক মানুষ করে। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ ডান হাতে তার কবুল, তার ডান হাতে তার সদকা কবুল করলেন। আল্লাহর আকার রয়েছে, তবে সেই আকার কোনো মানুষের আকারের আকৃতির মতো নয়। আল্লাহ রব তিনি তার মতো যেরকম প্রয়োজন সেই রকম। এবং শুধু তাই নয়, এই সামান্য খেজুর, সামান্য 5 টাকা 10 টাকা আপনি দান করেছেন, এই সামান্য 5 টাকা 10 টাকা দান করেছেন আপনি বটে,
আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে কবুল করেছেন বটে। এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে করতে, যেরকম আমরা ছোট উটের বাচ্চাকে লালন পালন করি, যেরকম আমরা ছোট ছাগলের বাচ্চাকে লালন পালন করি, যেরকম আমরা অন্য অন্য ছোট পশু পাখিকে ছোট্ট থেকে লালন পালন করতে করতে একেবারে বড় পর্যন্ত নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সামান্য দান খেজুর হালাল উপার্জন থেকে এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে করতে একেবারে বিশাল পাহাড় সমপরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। মুসলিমের বর্ণনায় বোঝা যায় পাহাড়ের চাইতেও আরো উঁচু করে দেন আল্লাহ। পৃথিবীতে সবচাইতে উঁচু পাহাড় এভারেস্ট। এই সমপরিমাণ একটা খেজুর আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল উপার্জন থেকে, এই খেজুর দাঁড়াবে কোথায়? এভারেস্টের যে পাহাড় এর চাইতেও আরো বেশি উঠতে উঠতে। তাহলে আল্লাহ রাস্তায় আমাদের দান করতে হবে। অনুরূপভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দান সম্পর্কে আমরা সকলেই জানি। তাবুকের প্রান্তরে যুদ্ধ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কে কি দিবে, কারণ প্রায় 400 কিলোমিটার অতিক্রম করে মদিনা থেকে সেই তাবুকের প্রান্তরে যেতে হবে এবং অমুসলিমদের সাথে যুদ্ধ হবে। সেখানে অর্থের প্রয়োজন আছে, যানবাহনের প্রয়োজন আছে, অস্ত্রের প্রয়োজন আছে, কে কি দিবে? ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন যে এই তো একটা সুযোগ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পিছনে ফেলানোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর তাবুক যুদ্ধের জন্য তুমি কি দিবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে যা সম্পদ আছে অর্ধেক ভাগ করে আমি তাবুক যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিব। দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তোমার প্রস্তুতি কি তাবুক যুদ্ধের জন্য, মুসলিমদের জন্য এই তাবুক প্রান্তরে লড়াই হবে, তোমার দানের বিষয়টা জানতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথা বললেন, পৃথিবীর কোন মানুষ এই কথা আর কোনদিন ডেঙিয়ে যেতে পারবে না। এই কথার উপরে অতিক্রম করে দানশীলতা দিয়ে আর কোন মানুষ পৃথিবীতে তার সমপর্যায়ে যেতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর যা সম্পদ আছে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে বাড়িতে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কিছু রাখি নাই, সব দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। আবু বকরের দান ওমরের অর্ধেক দানের তুলনায় একেবারে নগণ্য ছিল, কিন্তু যে পরিমাণের যে কথা, যে ভারত্ব কথা তিনি বলেছেন, তা পৃথিবীর কোন মানুষ এই দানকে আর ডেঙিয়ে যেতে পারবে না। কি কথা বলেছিলেন? যে আমার কাছে যা আছে সব দিয়ে দিলাম, শুধু আল্লাহ এবং রাসূলকে বাড়িতে রেখেছি, সব সম্পদ দিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে যে আর কোনোদিন আবু বকরকে আর পিছনে বলা সম্ভব না। ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি, ওসমান রাদিয়াল্লাহু আনহু এই জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, বৈধভাবে আপনি উপার্জন করবেন এবং বৈধ পন্থায় সেগুলো ব্যয় করবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনাকে যখন বলা হলো, তিনি বললেন এখানে যত সৈন্য সংখ্যা যাবে অর্ধেক আমি খাবার দাবার যানবাহন সবকিছু অর্ধেক ব্যবস্থা করব। তার মানে 30,000 মুসলিমদের সৈন্য ছিল, তার মানে 15,000 লোকের খাবারের ব্যবস্থা করেছেন, 15,000 লোকের বাহনের ব্যবস্থা করেছেন। এইরকম ধনী এই পৃথিবীতে আর আছে কেউ? আল্লাহ রাস্তায় এখানে যদি বলা হয় 500 লোককে আপনি 1 মাসের পথ হোক বা 5 দিনের 500 লোককে তার যা প্রয়োজন আছে 5 দিনের 500 লোককে খাওয়াবে, এইরকম লোক কিন্তু আমাদের মাঝে খুঁজে পাওয়া যায় না। অথচ পেপার পত্রিকা করলে দেখবেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু 500 লোকের দায়িত্ব নিবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে 15,000 লোকের দায়িত্ব নিয়েছিলেন, যে অর্ধেক লোকের খাদ্য, অর্ধেক লোকের যানবাহন, অর্ধেক যা প্রয়োজন আমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দিব। সুবহানাল্লাহ, দানের বিশালতা। এই জন্য অর্থ প্রয়োজন আছে, অর্থ আল্লাহ রাস্তায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন, আমিন। আজকে আমরা কত বালা মুসিবতে জর্জরিত, সন্তান নাই, অসুস্থ, ব্যবসা বাণিজ্যে লোকসান, যেখানে যান শুধু অস্থিরতা, যেখানে যাই শুধু টেনশন, যেখানে যাই একটার পর একটা বালা মুসিবত আপনাকে ধরে আছে, একটার পর একটা বালা মুসিবত আপনাকে যেন আগ্রাসন করে আছে। এই বালা মুসিবতকে যদি আমরা দূর করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা মানুষের এই বালা মুসিবতগুলো কি করে দেয়? দূর করে দেয়। তাহলে দান সদকা এত একটা পাওয়ারফুল ইবাদত, আপনার যত রকমের বালা মুসিবত আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। সবচাইতে বেশি যেটি আমাদের প্রয়োজন তা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, তাই না? জাহান্নামের আগুন থেকে মুক্তি। এইখান থেকেও যে বিষয়টি, যে ইবাদতটি আমাদের বেশি মুক্তি দিবেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার
ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। জাহান্নামের সেই কঠিন আযাব থেকে, জাহান্নামের সেই কঠিন যন্ত্রণা থেকে, জাহান্নামের সেই লেলিহান আগুন থেকে নিজেকে যদি রক্ষা করতে চাও, নিজেকে যদি সেভ করতে চাও, নিজেকে যদি নিরাপদ রাখতে চাও, তাহলে একটি খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করো। তাহলে একটি খেজুরের সম পরিমাণ আর জাহান্নামের আগুন যদি মাপা হয়, এর সাথে কোনো তুলনা হয়? হয় না। জাহান্নামের থেকে নিজেকে মুক্ত করার জন্য একটি খেজুর দিয়ে হলেও তোমরা নিজেকে মুক্ত করো। একটা খেজুর, আপনারা এটাও জানেন, একটি চাদর, একটি খেজুর, একটি সুতার টুকরা, একটি জুতার ফিতার কারণেও আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছে সাহাবী, খাইবার যুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করেছে। অমুক ফুলান, অমুক শহীদ, অমুক শহীদ, একজন ব্যক্তির নাম বলা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থামো, অমুককে আমি দেখছি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছে, অথচ রাসূলের সাথে যুদ্ধ করেছে, বীর বিক্রমে লড়েছে, ইসলামের পক্ষে লড়েছে। এরপরে যখন সাহাবীরা বলল আল্লাহ রাসূল অমুক তো শহীদ, অমুক শহীদ, রাসূল বলল থেমে যাও, অমুককে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে দেখেছি। কারণ আত্মসাৎ, গনিমতের মাল বন্টন করার পূর্বেই সামান্য একটি চাদর তিনি নিয়েছিলেন, সেই কারণে জাহান্নামের আগুনে দেখতে পাচ্ছেন। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তখন অনেকেই একটা সুতার টুকরা, একটা জুতার ফিতা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুতার টুকরোগুলো, ওই জুতার ফিতাগুলো নিয়ে বলছে, এই দুটি ফিতার কারণে, এই সামান্য সুতার টুকরার কারণে তোমাকে জাহান্নামে যেতে হতো। চিন্তা করা যায়? আর আমাদের দেশে আত্মসাৎ গোটা ব্রিজ গিলে খেয়ে ফেলায়, গোটা দেশ গিলে খেয়ে ফেলায়। আর আমাদের দেশে আত্মসাতের নমুনা কুটির নিচে কোনো গল্প নাই। পত্র পত্রিকা করলে আত্মসাতের কি ভয়াবহ দৃশ্য এই দেশে। আর একটা জুতার কারণে, একটা স্যান্ডেলের কারণে, একটা ফিতার কারণে, একটা চাদরের কারণে রাসূলের সাথে যুদ্ধ করেও এরপরও জাহান্নামে যেতে হয়েছে। তাহলে আত্মসাৎ যারা করেন, সেটা হতে পারে 10 টাকা, হতে পারে 5 টাকা, হতে পারে যে কোনো সম্পদ, হতে পারে যে কোনো মানুষের সম্পদ, হতে পারে যে কোনো প্রতিষ্ঠানের সম্পদ, যে কোনো ভাবে আপনি যদি আত্মসাৎ করেন, তাহলে ওই সাহাবী আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছে, তাকেও জাহান্নামে যেতে হয়েছে। আপনার দুরবস্থাটা কেমন হতে পারে একবার ভেবে চিন্তে দেখবেন। প্রিয় ভাইয়েরা আমার, দান সদকা কতটা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে। তাহলে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য একটি খেজুর হলেও আমরা দান করব। আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষণ হয়, এই পানি আর চোখের এক ফোঁটা পানির মধ্যে অনেক পার্থক্য। আসমান থেকে বিশাল মুষলধারে বৃষ্টি হয়ে নদী নালাগুলো ভরপুর হয়ে যায়, এই পানি আর চোখের এক ফোঁটা পানির মধ্যে অনেক পার্থক্য। চোখের এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে যদি কাঁদে, ওই এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে স্তব্ধ করে দিতে পারে। তাই ওই আসমানের বৃষ্টি বর্ষণের পানি আর আপনার চোখের এক ফোঁটা পানির মধ্যে অনেক অনেক পার্থক্য। আল্লাহর ভয়ে কি কখনো এক ফোঁটা পানি ফেলে দেখেছেন? কত গল্প, কিস্সা, কাহিনী, কত সিনেমার দৃশ্য দেখে হাও মাও করে কেঁদেছেন, কিন্তু আল্লাহর ভয়ে কবে কোন দিন কেঁদেছেন একবার নিজেকে একবার প্রশ্ন করুন। যে এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। আমাদের এইভাবে চিন্তা করা দরকার। দান সদকা যদি করেন তাহলে এর ফজিলত আরো বিশাল। একটি বাগানে, ফল বৃক্ষহীন বাগানে, সেখানে বৃষ্টি হওয়ার জন্য মেঘের আড়াল থেকে একটি আওয়াজ আসলো যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ হোক। এই আওয়াজ ওই ব্যক্তির নাম সহ একজন ব্যক্তি শুনতে পেল যে সেই মেঘের আওয়াজ থেকে, কালো মেঘাচ্ছন্ন সেই আকাশের সেই বৃষ্টির কণ্ডলী থেকে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ হোক। মেঘ সেদিকে চলে গেল এবং সেখানে ওই লোকটি, যে লোকের নামটি শুনতে পেল সেই মেঘের সেই গায়েবী আওয়াজ থেকে, তিনি সেই ক্ষেতের দিকে, ওই লোকের নালার দিকে যেতে লাগলেন। গিয়ে দেখলেন ওই লোকটি সেই বৃষ্টি, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে এবং ড্রেনে বা নালাতে পর্যাপ্ত পরিমাণ পানি জমে আছে। ওই লোকটি সেই নালা থেকে কোদাল দিয়ে বা ওই সময়ের ব্যবহৃত কৃষি যন্ত্র দিয়ে তার ক্ষেতের দিকে পানিগুলো দিচ্ছেন। আর যে লোকটি এই আওয়াজ শুনতে পেয়েছিল সেই লোক সেখানে গেলেন, গিয়ে বললেন তোমার নাম কি? তিনি তার নাম বললেন এবং নাম বলার পরে তিনি চিন্তা করলেন। এরপরে সেই খেতোলা, সেই কৃষক ব্যক্তিটি জিজ্ঞাসা করলো, কেন তুমি আমার নামটি জানতে চাইলে হে প্রিয় ভাই? তিনি বললেন তোমার নাম অমুক। হ্যাঁ। বলছে আমি এই নামটি আকাশের মেঘাচ্ছন্ন সেই গায়েবী ভাবে সেই আকাশ অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ হোক এই আওয়াজ শুনতে পেয়েছি। এই আওয়াজে যে নামটি বেশি এসেছিল সেই নামটি হচ্ছে তোমারই নাম। তুমি কি এমন ইবাদত করো, কি এমন কাজ করো যে আকাশের সেই মেঘের গর্জনে তোমার নাম, তোমার বাগানে বৃষ্টি বর্ষণ হোক এই শব্দ শুনতে পেলাম। ওই ব্যক্তি বলল, আমি আমার ফসলকে ভেবে চিনতে 3টি ভাগে বিভক্ত করি। এক ভাগ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করি, আরেক বার আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য ব্যয় করি, আরেক ভাগ আমার সেচ কাজের জন্য
জন্য বা এরপরে যে আমি ফসল ফেলাবো সেজন্য রেখে দেই। তাহলে দান সদকা আল্লাহ রাস্তায়, ওই যে ফসলের 3 ভাগে 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করলো, আর ওই ব্যক্তির নাম আল্লাহ মেঘের আকাশে সেই ভাসিয়ে দিলেন, আর মেঘকে আদেশ দিলেন অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ হও। এই ঘটনা কি এই পৃথিবীতে এখন হওয়া সম্ভব না? এই ঘটনা কি আপনার আমার বাগানে হওয়া সম্ভব না? সম্ভব, যদি আমরা দান সদকা ওইভাবে করতে পারি, যদি আমাদের তাওয়াক্কুল, আমাদের ঈমানের লেভেলটা, আমাদের আমলের লেভেলটা, আমাদের চারিত্রিক দিকটা যদি এত সুন্দর হয়, তাহলে সেই মেঘের গর্জনে আপনার আমার নাম উদ্ভাসিত হতে পারে। কিন্তু আমরা ফসল ফেলাই, ইচ্ছা মতো মজুদ করি, আল্লাহ রাস্তায় যে দিতে হয়, উসর আদায় করতে হয়, কয়জন উসর আদায় করেন? উসর কি এটাই জানেন না? আপনি যদি বৃষ্টির বালিতে আপনার উৎপাদিত ফসল 18 মণ 30 কেজি হয়, তাহলে সেখান থেকেই সেটাকে ভাগ করে আপনার কি করতে হবে? 1 ভাগ আল্লাহ রাস্তায় দিতে হবে। আর যদি সেটা আপনি 9 ভাগ মানে 10 ভাগ করবেন, 1 ভাগ আপনি দিবেন, 9 ভাগ আপনার কাছে রাখবেন। আর যদি সেটা পানি ক্রয় করে সেচ দিয়ে হয়, তাহলে 20 ভাগ করবেন, 20 ভাগ করে সেখান থেকে আপনি 19 ভাগ আপনি নেবেন, 1 ভাগ আল্লাহ রাস্তায় দিবেন। কেন? আপনার এখানে খরচ হয়েছে, আল্লাহ তার বান্দার প্রতি কত দয়ালু। এইভাবে উসুল আদায় করতে হয়। সেটা ভুট্টা খেতে হতে পারে, সেটা ধান খেতে হতে পারে, সেটা সরিষা হতে পারে, যে কোনো আবাদি হতে পারে। আপনার আমার উচিত সেইভাবে ব্যয় করা। আসুন, যারা দান করবে, কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যেই দিন ছায়া, আল্লাহর ছায়ার কি প্রয়োজন? যেই দিন সূর্য থাকবে 1 মাইল ঊর্ধ্বে, নিচে যেখানে দাঁড়িয়ে থাকবেন সেগুলো তামা থাকবে, উপরের দিক থেকে আগুনের তাপ। আর তামাকে যখন আগুন দিয়ে তাপ দেওয়া হয়, তামাটা কিন্তু অত্যন্ত উত্তপ্ত গরম হয়। তার উপরে সূর্য 1 মাইল ঊর্ধ্বে সূর্য, এবং নিচের দিক থেকে আগুনের তামার মতো তাপ। অপরাধের কারণে মগজগুলো টকবক করে গলতে গলতে কারো কাঁধ পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ বা সেখানে হাবুডুবু খাবে। সেই মুহূর্তে ছায়ার প্রয়োজন আছে না নাই? ওই মুহূর্তে 7 শ্রেণীর লোকেরা আল্লাহর বিশেষ ছায়া পাবে। তার মধ্যে হচ্ছে 1 শ্রেণী যারা আল্লাহ রাস্তায় দান করে, এমন ভাবে দান করে ডান হাত যা দান করেছে বাম হাত জানতে পারে না। তাহলে দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কঠিন মুহূর্তে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায় আপনি আশ্রয় নিতে পারবেন। তাহলে আমাদের অবশ্যই আল্লাহর পথে দান করার প্রয়োজন। যে ব্যক্তি দান করবে, আমরা জানি যে একটা হরফ পড়লে কোরআনের 10টা নেকি, 1 টাকা দান করলে 10 নেকি, কাউকে 1 টাকা খরচা দিয়েছেন 18 নেকি পাবেন। কিন্তু আল্লাহর ঘর মসজিদে যদি আপনি দান করেন, এর নির্ধারিত কোনো লেখেই লেখা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই দুনিয়াতে মসজিদ ঘর, আল্লাহর ঘর নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতে সরাসরি ঘর নির্মাণ করবেন। এখানে আর লিমিট নাই সওয়াবের। তাহলে এই সওয়াব থেকে আমরা বঞ্চিত কেন হব? আমাদের এই মসজিদের কাজ চলমান। আপনারা জানেন, আপনাদের অর্থেই এই মসজিদ এগিয়ে যাচ্ছে। তবে বিশাল একটি অর্থ আমাদের প্রধান উপদেষ্টা জনাব মিজানুর রহমান সাহেব দিয়ে আসছেন, আপনারাও দিচ্ছেন, আপনাদের দানকে অস্বীকার করি না। তাহলে এতগুলো জান্নাতে বাড়ি শুধু মিজানুর রহমান সাহেবের দরকার? আপনার আমার দরকার নাই? যদি দরকার থাকে তাহলে কাজগুলো আমাদের দ্রুত হওয়া দরকার। এবং পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা দান করার সবচাইতে প্রিয় জায়গা, এবং যে দানের কোন পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে নাই, বরং সরাসরি আপনাকে জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। পৃথিবীর যে প্রান্তে, যে জমিনে আপনি মসজিদ নির্মাণ করবেন, একটি ইট হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে একটি সুন্দর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে একটা পাখির বাসার সমপরিমাণে যদি আপনি দান সদকা করেন মসজিদ নির্মাণের জন্য, এখানে উদ্দেশ্য পাখির বাসা নয়, উদ্দেশ্য হচ্ছে যে 5 লাখ টাকা মসজিদে কাজের দরকার, আপনার আমার 5 লক্ষ টাকা সক্ষমতা নাই, কিন্তু 1000 টাকা দেওয়ার সক্ষমতা আছে। ঈদকে কেন্দ্র করে আপনি 20,000 30,000 টাকা কেনাকাটা করবেন, 1000 টাকা আপনি সেখান থেকে রেখে দেন যে ঈদের কেনাকাটা একটু কমিয়ে আমি মসজিদে দান নয় বরং জান্নাতে আমি ঘর নির্ধারণ করতে চাই, আমার ঘরটা জান্নাতে যেন নির্ধারিত হয়, সেই ব্যবস্থা আমাকে করে যেতে হবে। আপনি সন্তানের উপর নির্ভর করে যাবেন, আপনার সম্পদ আপনার জীবদ্দশায় সন্তান তছনছ করে ফেলায়, এবং আপনাকে পিস্তল থেকে, বন্দুক থেকে আপনার জীবদ্দশায় আপনার সম্পদ তছনছ করে ফেলায়। আর আপনি মারা যাওয়ার পরে, আপনি চলে যাওয়ার পরে, আপনি সম্পদ রেখে যাওয়ার পরে আপনার সম্পদ আপনার সন্তান আল্লাহ রাস্তায় ব্যয় করবে, এই গ্যারান্টি বর্তমানে প্রজন্মকে দিয়ে পাওয়া যায় না, অত্যন্ত কঠিন। ভালো আছে এর মধ্যে, আল্লাহ হেফাজত করুন আমাদের, আমিন। তাহলে আপনাকে আমাকে জান্নাতে ঘরটা নির্ধারণ আপনাকে আমাকে করে যেতে হবে। কিভাবে? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই জায়গাগুলোতে আপনাকে আমাকে বেশি বেশি দান করতে হবে। আসুন, দান করলে গুনার কাফারা হয়। আমাদের গুনার কোন লিমিট আছে? তালিকা করছেন যে আপনার জীবনের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত কতগুলো গুনাহ করেছেন? কারো কাছে তালিকা আছে? নাই। কিন্তু ব্যবসা কতগুলো পণ্য করলে,
কতগুলো কিনলে, কোন সময় কোন সিজনে কি কিনলে কত টাকা লাভ হবে, এই ক্যালকুলেশন কিন্তু আমাদের মাথায় অনেকের আছে, তাই না? কোন সময় দোকানপাট খুললে বেশি লাভ হবে, কোন সময় স্টক করে। আমাদের দেশের অবস্থাটা এমন, মানে রমজানকে 3 ভাগে, যেমন আমাদের যদিও একটা জাল হাদিস যে মাগফিরাতের 10 দিন, রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, এই ভাগটাকে আমাদের দেশে মানুষের ওখানে এমন ভাগে ভাগ করেছে। রমজানের প্রথম 10 দিন দেখবেন ব্যবসায়ীদের চাহিদা কি, দুধের কেজি 120, 100, লেবুর হালি 200 টাকা, 150 টাকা, 100 টাকা, ইত্যাদি ইত্যাদি, সোলা তেল যা আছে রমজান কেন্দ্রিক সব দাম বাড়িয়ে, মানে প্রথম 10 দিন এই ব্যবসায়ীদের ব্যবসা। দ্বিতীয় 10 দিন কাপড় চোপড় যারা ব্যবসা করে এদের ব্যবসা। তৃতীয় দশক, শেষ দশক হলো গাড়িওয়ালা যারা আছে এদের ব্যবসা। 100 টাকার ভাড়া 500 টাকা নিয়ে ছাড়বে। এই দেশে আমাদের রমজানের প্রস্তুতি হচ্ছে আমাদের এমন, বাস্তবতা শুধু মিলিয়ে দেখবেন। তাহলে এই প্রস্তুতি দিয়া আল্লাহর কাছে এই রমজান দিয়ে আমরা তাকওয়াবান হতে পারবো না। আসুন তাহলে দান সদকা গুনার কাফারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। অনুরূপভাবে দান সদকার মাধ্যমে মাল সম্পদ বৃদ্ধি হয়। অনুরূপভাবে দান সদকার মাধ্যমে ভয়, চিন্তা, চেতনা সবগুলো দূরীভূত হয়, ভয় এবং চিন্তা দূর হয়ে যায়। অনুরূপভাবে দান সদকার মাধ্যমে আল্লাহর আরশের সেই বিশেষ ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই ছায়া আশ্রয় গ্রহণ করা যায়। দান সদকার মাধ্যমে জান্নাতে বিশেষ একটি দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এরপরেও কি আমরা দান সদকা থেকে বিরত থাকবো? না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 2 জন করে ফেরেশতা অবতীর্ণ করেন সকালবেলা, প্রত্যেকটি বান্দাকে করে। যে ব্যক্তি দান করে ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ তার মাল সম্পদ আরো বৃদ্ধি করে দাও। আর যে ব্যক্তি দান সদকা না করে নিজের কাছে গচ্ছিত রাখে, ফেরেশতারা দোয়া করতে থাকে, এর সম্পদকে ধ্বংস করে দাও। ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? কবুল হয়। তাহলে আপনি একটু মেপে দেখবেন যে প্রতিদিন 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। কোন ফেরেশতা আপনার পক্ষে দোয়া করছেন আর কোন ফেরেশতা আপনার বিপক্ষে দোয়া করছেন? আপনি কি ক্ষতগ্রস্ত এবং ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত এই দোয়ার ভাগীদার হচ্ছেন, নাকি আপনার জন্য আপনি প্রত্যেকদিন আপনার সাধ্য অনুযায়ী 5 টাকা 10 টাকা মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসার জন্য, অতি অসহায়দের জন্য দান সদকা করছেন, হ্যাঁ, হতদরিদ্রের জন্য, যে তারা আপনার কল্যাণের জন্য দোয়া করছে? তাহলে আমাদের ফেরেশতাদের এই কল্যাণের দোয়া এদেরই অন্তর্ভুক্ত হতে হবে। যাদের জন্য ধ্বংস, সেই দোয়ার অন্তর্ভুক্ত হওয়া যাবে না। কাজে আসুন দান সৎকার বিষয়ে আমাদের হাতকে মুক্ত হস্তে দান করুন আমরা বলি। তাহলে পকেটে হাত দিবেন এমন ভাবে যে আপনার যা উঠবে আপনি তা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনার পরিবার পরিজন চলার মতো টাকা আপনাকে রাখতে হবে। সব টাকা আপনি দান করবেন তা বলছি না, কিন্তু আপনার দানের হাতটা যেন এমন হয় এই সিয়ামের মাসে দানের মাধ্যমে আপনি আল্লাহর সেই জান্নাত তো লক্ষ্য, আপনার উদ্দেশ্য সিয়াম রাখার জান্নাত, সেই জান্নাতে সরাসরি ঘর নির্মাণ হয় এমন একটি কাজ এই মসজিদে চলমান। অতএব সালাতের পরে আপনারা বসবেন এবং আপনারা কে কি দান করবেন আমি চাই আজকে আপনারা 5,000, 10,000, 15,000, 20,000 টাকা। আমি এখানে চাকরিতে 2 বছর 5 মাস আসার পরে আমি উল্লেখযোগ্য গোপনে করছেন আলহামদুলিল্লাহ, হয়তো আমার জানা নাই, কিন্তু আমি একটা মুখ দেখতে চাই যে 50,000 টাকা দান করেছেন, 20,000 টাকা দান করেছেন। এরকম উল্লেখযোগ্য দান আপনাদের এলাকা থেকে আমার জানা মতে অগোচর হতে পারে, আমার জানা মতে পাই নাই, কিন্তু 10,000 টাকা দিতে পারেন, 5,000 টাকা দিতে পারেন, এইরকম লোক শরীফপুরে নাই, এই এলাকাতে নাই? আছে। 30 লক্ষ 50 লক্ষ টাকাতে জমি ক্রয় করেন, বাড়ি করেন, তাহলে 1 লক্ষ টাকা এই মসজিদের কাজের জন্য আপনি দিতে পারবেন না? আপনি ধরে নিতে পারেন যে এই মসজিদের ইমাম সাহেব খারাপ, আমি টাকা দান করবো না। আপনার এই রাগে আপনি নিজে ধ্বংস হবেন, আমার কিছু হবে না। যদি আপনাকে আমার পছন্দ নাও হতে পারে যে মসজিদের ইমাম সাহেব পছন্দ না, আমি দান করবো না, এই যদি রাগ হয়, আল্লাহ বলছেন কুল মুতু বিগাইদিকুম, কাফেরদেরকে বলছে তোদের রাগ নিয়ে তোরা মর। তাহলে আপনার রাগে আপনি মরবেন। এখানে ইমাম আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু এই ঘর তো আল্লাহ, এই ঘর তো মসজিদ, এখানে দান করলে আপনার বিফলে যাবে না। এখানে সরাসরি আপনি রড দেন, সিমেন্ট দেন, বালু দেন, ইট দেন এবং দিন মজুর কাজ করে তাদের অর্থের প্রয়োজন সেই অর্থ দেন। এক কথায় টাইলসের দরকার আপনি টাইলস দেন, আপনার সেখানে জানলার কাজ হচ্ছে আপনার জানলা দেন, এবার আপনি খুঁজে খুঁজে বের করে দেন। আমরা অনেকেই মনে করি যে আমি দান করি না মানে বেঁচে গেছি। না, আপনি দান করেন নাই মানে বেঁচে যান নাই, বরং আল্লাহ আপনার এই সম্পদ হয়তো কবুল করে নাই। এই সম্পদ কুকুর শিয়ালে খাবে, এই সম্পদ আপনার ছেলে অবৈধভাবে ব্যয় করবে। আপনি এখন ফোটানি করতেছেন আমি দিলাম না মানে বেঁচে গেলাম না। একজন কাফেরের মক্কা থেকে তাইফ পর্যন্ত সম্পদ ছিল, একটি সম্পদ আল্লাহ কবুল করে নাই। তাহলে আপনি এভাবে চিন্তা করুন যে আমার টাকা থাকার পরেও এই মসজিদের কাজ হচ্ছে না, তার মানে আল্লাহ হয়তো আমার টাকা কবুল করে না। কেন কবুল করবে না? আমি আল্লাহ রাস্তায় দিব, এই মসজিদ কাজ আমি অবশ্যই দিব, আমি সবার আগে দিব। আমি 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 10,000 টাকা, 5,000 টাকা আজকেই আমি দিব, এবং জান্নাতে একটি ঘর আমার লাগবেই লাগবেই। দুনিয়াতে একটি বাড়ি আপনার যেরকম লাগেই, তাহলে জান্নাতে তো আমাদের অবশ্যই দরকার। এটা তো অস্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানার জন্য যদি এত প্রস্তুতি হয়, তাহলে স্থায়ী ঠিকানার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি থাকা দরকার। প্রিয় মুসল্লিরা, প্রিয় মা ও বোনেরা, প্রত্যেকেই আপনারা দান করার চেষ্টা করবেন এবং এই দানের মাধ্যমে বালা মুসিবত দূর করবেন। জান্নাতে আপনার একটি ঘর নির্মাণ হোক, এই আশা ব্যক্ত করছি। আসসালাম
আলাইনা ইল্লাল বালাগ। অনুরূপভাবে প্রিয় ভাইয়েরা আমার, যে দ্বিতীয় বিষয়টি, আপনাদের সময় যেহেতু আমাদের শেষ, রমজানে যেহেতু আমাদের বিশেষ দুপুরের খাবারের প্রয়োজন নাই, হয়তো 4-5 মিনিট বেশি লাগতে পারে, সেদিকে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, পৃথিবী থেকে চলে যেতে হবে আস্তিক আর নাস্তিক, বিধর্মী কাফের, মুসলিম আর অমুসলিম, এই জায়গায় সকলেই এক যে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুর পরে তাকে পুনরুত্থিত হতে হবে, আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই নিয়ে নাস্তিকদের হয়তো ভুল ধারণা, বা নাস্তিকরা অবিশ্বাস করে যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না, কিন্তু আমরা যারা আস্তিক, যারা মুসলিম, তারা বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই জায়গায় মৃত্যু সম্পর্কে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অমুসলিম, মুসলিম সকলেই এক, মৃত্যুবরণ করতে হবে এবং আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার ঘরের ছাগলটাও সাক্ষী, আপনার পাশের গাছটা সাক্ষী, সকলেই সাক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় যখন যার এসে যাবে, 1 মিনিটও 1 সেকেন্ডও বিলম্ব করা হবে না। আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, পৃথিবীর প্রাচীন গহীন যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেখানেই থাকে না কেন মৃত্যু আপনাকে আমাকে আলিঙ্গন করবে, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে এবং নির্ধারিত টাইমে যেতে হবে, নির্ধারিত জায়গা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবে। কিছুদিন পূর্বে হয়তো প্রথম রমজানে জয়রামপুরে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, আপনারা জানেন, নগদ জায়গায় একজন মারা গেছে। ওই লোকটি যখন বাড়ি থেকে বের হয়েছে, রাস্তায় যখন উঠছে, মৃত্যুর সেই বাস যখন আসবে, তার 1 মিনিট পূর্ব পর্যন্ত ওই লোক কি জানতো সে মারা যাবে? মারা গেলে বাড়ি থেকে বের হতো না, কিন্তু নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে উল্লেখযোগ্য কাজ যদি আপনার হাতে থাকে, যেমন বাড়িঘর নির্মাণ কেবল শুরু করেছেন, এখন আপনার মন হচ্ছে পুরোটা শেষ করে তারপরে বিদায় নেবেন, ছেলে মেয়েরা থাকবে, একটু শান্তি পাবেন, কিন্তু নির্ধারিত সময় উল্লেখযোগ্য কাজ যদি আপনার হাতে থাকে, তারপরেও আপনাকে চলে যেতে হবে নির্ধারিত সময়ে। তার দৃষ্টান্ত হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মুসলিমদের প্রথম কিবলা। এই কিবলা যখন, এই ঘর যখন নির্মাণ করা হয়, আপনারা জানেন এই ঘর নির্মাণ করেছিল, কর্মচারী ছিল, জিনেরা, ইঞ্জিনিয়ার ছিল কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে কে ছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই জিনদের মাধ্যমে যখন কাজ শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, কাছের একটি গ্লাসের ভিতরে তুমি একটি লাঠির ভিতরে ভর করে দাঁড়াও। সেখানে তিনি দাঁড়িয়ে গেলেন, ওই মুহূর্তে তার জান কবজ করা হলো। সূরা সাবা 14 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে একটি জমিনের পোকা, ওই পোকা ইত্যাদি ইত্যাদি বর্ণনা রয়েছে, যেই পোকা হোক, একটি পোকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন এবং তাকে যে নির্ধারিত সময়ে চলে যেতে হবে, উল্লেখযোগ্য কাজ তার হাতে থাকলেও তাকে চলে যেতে হবে। উল্লেখযোগ্য কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নতুন আরেকজন নিযুক্ত করে দেবে। উদাহরণস্বরূপ, এই মসজিদে যদি আমি হয়তো ইসলাম না থাকি, মসজিদ চলবে না? ইতিপূর্বে চলে নাই? চলবে। কেউ না কেউ আসবে, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, মিলান সাহেব যদি না থাকে, কেউ না কেউ হাল ধরবে। কিন্তু আপনি আমি কি কাজ করে গেলাম, এটাই কিন্তু আপনার আমার পরীক্ষা হবে, যে কি দায়িত্ব পালন করেছি, এটাই পরীক্ষা হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে গেলেন, সেখানে সেই মুহূর্তে জান কবজ করা হলো। জিনারা জানতে পারলো না, 1 মাস 2 মাস নয়, 1টি বছর পরে ওই পোকা যখন ওই লাঠি শুরু থেকে খেতে খেতে একবারে শেষ পর্যন্ত খেয়ে দিল, ধাবাস করে লাঠি পড়ে গেল এবং সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেল। জিনেরা তখন জানতে পারলো সুলাইমান নবী তো মারা গেছে, অথচ মারা গেছে আজকে 1 বছর আগে মারা গেছে। জিনেরা আলিমুল গায়েব যারা না, অতএব জিন দিয়ে যারা তান্ত্রিক মান্ত্রিক যারা কবিরাজি করেন, এগুলো শিরক, এগুলো থেকে বিরত থাকুন, এগুলো হারাম কাজ। তাহলে জিনেরা যদি জানতো, তাহলে এই কষ্টসাধ্য কাজ, কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই দামি দামি পাথর এনে এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা, এটা কঠিন কাজ ছিল। এরপরেও জিনেরা বলেছিলেন চল পালিয়ে যাই। জিনেদের লিডার বললো পালিয়ে কি কাজ হবে, কাজ তো শেষ হয়ে গেছে, আমাদের কাজ শেষ, এখন পালিয়ে লাভ কি? তাহলে নির্ধারিত সময়ে তাকে চলে যেতে হলো। অথচ উল্লেখযোগ্য কাজ, বাইতুল মুকাদ্দাস, মুসলিমদের প্রথম কিবলা, এই উল্লেখযোগ্য কাজ তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু ঘটিয়ে দিয়েছেন। নির্ধারিত সময়ে নবী হলেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। তাহলে আপনাকে আমাকে নির্ধারিত সময়ে চলে যেতে হবে, নির্ধারিত জায়গা থেকে চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতিটা কেমন গ্রহণ করেছেন, আপনার বিবেকের কাছে এই কষ্ট রেখে গেলাম। বাপ বেটা নবী এরকম অনেকজন আছেন, তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম, তারাও বাপ বেটা নবী ছিলেন। একজন মহিলা, তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সেখানে প্রতিমধ্যে তার হাজতের প্রয়োজন হয়, বাচ্চাটাকে রেখে গিয়ে তিনি তার প্রস্তাব পায়খানার জন্য গেলেন। আরেকজন মহিলা সেই বাচ্চাকে করে নিয়ে বলছে এই বাচ্চা এটা আমার, এবং সেখানে 2 জন মহিলা দরবারে চলে গেল। সুলাইমান, দাউদ আলাইহিস সালাম, সেখানে নবী ছিল আপনার জেলা ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক, ভাষা ভিত্তিক, জনপদ ভিত্তিক, এরকম নবী ছিল। বাপ বেটা 2 জনের নবী, এবং দাউদ আলাইহিস সালামের নিকটে এই 2 জন মহিলাকে বিচার দিচ্ছে, এই বাচ্চা আমার। ওই মহিলা বলছে এই বাচ্চা আমার। দাউদ আলাইহিস সালাম বলছে প্রমাণ, এভিডেন্স পেশ করো, কার বাচ্চা?
তারা মহিলাও কোনো এভিডেন্স দিতে পারছে না, কারণ সেখানে গহীন জঙ্গলে বা সমুদ্রে সেখানে আপনার সেই বালুময় সেই দুধু মরুভূমিতে কোনো এভিডেন্স নাই, তাহলে কি করে সাব্যস্ত করবে? দাউদ আলাইহিস সালাম বিষয়টা নিয়ে একটু ব্যতিক্রম হয়ে গেছে, কি সিদ্ধান্ত দিবেন না দিবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা এই বিচারের দায়িত্ব আমার কাছে দেন। দাউদ আলাইহিস সালামের তুলনায় সুলাইমান আলাইহিস সালাম ল বিষয়ে পণ্ডিত ছিলেন, আইন বিষয়ে পণ্ডিত ছিলেন। তিনি রায় দিলেন, ঠিক আছে তোমরা সিদ্ধান্ত পেশ করো, তোমাদের এভিডেন্স পেশ করো। কেউ এভিডেন্স পেশ করতে পারলো না। সুলাইমান আলাইহিস সালাম বলল, করাত দিয়ে এই বাচ্চাটাকে দ্বিখণ্ডিত করে কেটে দুইজনকে ভাগ করে দিব। আর যার বাচ্চা না সে বলছে দ্বিখণ্ডিত নয়, এক টুকরা হলেও আমি নিব। সুলাইমান আলাইহিস সালাম এই রায় যখন দিলেন, তখন প্রকৃত মা যে সে বলল, সুলাইমান নবী বাচ্চা ওই মহিলাকে দিয়ে দেন, এই বাচ্চার আমার প্রয়োজন নেই। কারণ প্রকৃত মা কোনোদিন তার সামনে তার সন্তানকে কেটে টুকরো করে দেবে, এই কষ্ট সহ্য করতে পারবে না। দাউদ সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন প্রকৃত বাচ্চার মা হচ্ছে এই মহিলা। এই মহিলাকে বাচ্চা দিয়ে বললেন, তুমি চলে যাও, এই বাচ্চা তোমার। এটাই প্রমাণ করে এত ল বিষয়ে পণ্ডিত হওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দ্বীন দিয়ে কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে। আজকে যারা ইন্ডিয়ার আইন জানেন, বিভিন্ন দেশের আইন জানেন, আন্তর্জাতিক আইন জানেন, জানেন না শুধু মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে চান না, যেদিন বুঝবেন কবরে যেদিন যাবেন, আল্লাহ আল্লাহুল খালকুল আমর, আইন যার সৃষ্টি যার, আইন চলবে তার, মালিক যিনি এই জমিনের এই পৃথিবীর তারই আইন চলবে। এই আইন দিয়ে এই কথার মর্ম যেদিন কবরে যাবেন সেদিন বুঝতে পারবেন। আজকে আমাদের আলেমদের ওয়াজ শুনে আপনাদের হয়তো গায়ে জ্বালা ধরতে পারে, কিন্তু সেদিন বুঝবেন যেদিন কবরে যাবেন। তাহলে পরিশেষে দিন শেষে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এইভাবে আমাদের এই মৃত্যুবরণ করার পরে আপনি আমি যে আমলগুলো করব, এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে একটি মানুষের আকার আকৃতিতে দৃশ্যমান করবেন। আপনি যদি ভালো আমল করে থাকেন, কবরে আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এবং আল্লাযী বা'আথা ফীকুম রাজুলান, যে তোমাদের নিকটে তোমার রবকে, তোমার দিন কি, এই ব্যক্তিকে চিনো কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন করার পরে আপনি যখন উত্তরগুলো দিবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের সাথে সুরঙ্গ করে দাও, জান্নাতের সাথে কালেকশন করে দেওয়া হবে, বিছানা হবে জান্নাতের, পোশাক হবে জান্নাতের সাথে সুরঙ্গ করে দেওয়া হবে। এইভাবে আরাম আয়েশ আপনি বুক করতে থাকবেন। হঠাৎ একজন ব্যক্তির আগমন হবে, সেই ব্যক্তি 3 গুণ বিশিষ্ট, তার চেহারা অনেক সুন্দর হবে, কাপড়গুলো অনেক সুন্দর হবে, এবং শরীর থেকে সুগন্ধ বের হবে। ওই লোক এসে বলবে, আবশির আবশির, সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সাথে তোমার কালেকশন, এত আরাম আয়েশে আসো, এর চাইতে আরাম আয়েশ তোমার জন্য অপেক্ষা করছে। এবার ওই কবরের লোকটি বলবে, আগে রাখো, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার চেহারা এত সুন্দর, তোমার চুল, তোমার পোশাক এত সুন্দর, তোমার মুখের ভাষাগুলো এত সুন্দর, তোমার শরীর থেকে সুগন্ধ আসছে, আগে বলো তোমার পরিচয় কি, তুমি কি? ওই লোকটি তখন বলবে, আনা আমালুকা, আমি তোমার ওই সৎ আমলগুলো, ওই যে শরীফপুর মসজিদে দান করেছিলে, ওই যে শরীফপুর মসজিদে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে মসজিদে উপস্থিত হয়েছিলে কোরআন সুন্নাহ আলোচনা করার জন্য, এবং প্রতিটি ভালো কাজে তুমি অগ্রণী ভূমিকা পালন করেছিলে, সিয়াম পালন করেছিলে, সালাত কায়েম করেছিলে, এবং সদকা আদায় করেছিলে। আমি তোমার সেই সৎ আমলগুলো আল্লাহর কসম করে বলছি, আজকের দিনের এই সৎ আমলগুলো কিয়ামতের দিনে ওই কবরে আপনাকে আমাকে দেখানো হবে। কবর মানে ওইটা না আপনি আমি বারজারি গুরুস্তারে যেটা মনে করি। কবর মানে যে যেখানে মৃত্যুবরণ করবে তার ইল্লিগিন এবং সিজ্জিন, দুই জায়গায় দুই আত্মা চলে যাবে। ভালো আত্মা হলে ইল্লিগিন, খারাপ হলে সিজ্জিনে চলে যাবে, আর কবর জান্নাতের সাথে সুরঙ্গ হয়ে যাবে। কবর মানে আপনাকে ওই কথা বলছি। তাহলে প্রত্যেকটা আমল একজন মানুষের আকৃতিতে দেখানো হবে। আপনার আমল কোন আকৃতিতে আসবে আপনি আমার চাইতে ভালো জানুন। এবং দ্বিতীয় আরেক ব্যক্তি আসবে, এসে বলবে, আবশির আবশির, একই কথা কিন্তু অর্থ ভিন্ন, যে সুসংবাদ সুসংবাদ, তোমার জন্য আরো দুর্ভোগ কি, এর শাস্তি কি। যখন তাকে 3টা প্রশ্ন করা হবে, একটা উত্তর দিতে পারবে না, জাহান্নামের সাথে সুরঙ্গ করে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরে দেওয়া হবে, জাহান্নামের আযাব তার শুরু হয়ে যাবে। এরপরে ওই লোক আসবে, কাপড়গুলো দুর্গন্ধ, মুখের ভাষাগুলো বিশ্রী, এবং শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ভালো পোশাক দেখতে দেখায় না, মুখের ভাষাগুলো কর্কশ, এবং আপনার দুর্গন্ধ বের হচ্ছে। বলবে, আর শাস্তি হোক বলে তুমি কে, আগে আমাকে পরিচয় দাও। তখন বলবে, আমি তোমার সেই খারাপ আমলগুলো, ওই যে শরীফপুর বাজারে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে মহিলা বেপর্দা হয়ে ঘুরেছ, ওই যে অমুক পার্কে বসে করেছ, ওই যে অমুক করেছ, সালাতের আজান হয়েছে মসজিদের সামনে দিয়ে চলে গেছ, তোমার কাজই বড় ছিল, তোমার ব্যবসায়ী বড় ছিল, তোমার সবকিছুই বড় ছিল, সব আজকে ওই খারাপ আমলগুলো, তাও আমি তোমার এই খারাপ হয়ে এই আকার আকৃতি নিয়ে আসছি। তাহলে খারাপ আমলগুলো একজন মানুষের আকার আকৃতি কবরে দেখানো হবে। পারবেন ওই অবস্থা? পারবেন অবস্থা সহ্য করতে? যদি না পারেন তাহলে সালাতের পর থেকে, আজকের পর থেকে তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসুন। হাদিসটি মুসনাদে আহমদ, যেখানে 40,000 হাদিস রয়েছে, 40,000 হাদিসের সংখ্যা, সেখান থেকে একটা হাদিস বললাম যে মানুষের সৎ আমলগুলো মানুষের আকার আকৃতি নিয়ে কবরে তুলে দেওয়া হবে, মানুষের অসৎ আমলগুলো মানুষের আকার আকৃতি নিয়ে কবরে তুলে দেওয়া হবে। অনুরূপভাবে
মৃত্যুর পরে তিনটা জিনিস চলমান থাকবে, যেটি খুতবার শুরুতে বলছে সদকা। এক নাম্বার হচ্ছে আপনি এমন জ্ঞান অর্জন করেছেন, ইসলামিক জ্ঞান, যে জ্ঞান অর্জন করে আরো 10 জন আপনি হাফেজ, আরো 10 জন হাফেজ তৈরি করেছেন। আপনি আলেম, আরো 10 জন আলেম তৈরি করেছেন, তারা আরো 10 জন করেছে। এইভাবে যত আলেম তৈরি হবে, যত লোক আপনার এই ইলমে উপকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মৃত্যুর পরেও, যেখানে পৃথিবীর কোনো স্যাটেলাইট, পৃথিবীর কোনো ইন্টারনেট, পৃথিবীর কোনো অত্যাধুনিক কোনো কিছুই পৌঁছা সম্ভব নয়, সেখানে এই তিনটি আমল পৌঁছা সম্ভব। এক, আপনি জ্ঞান অর্জন করেছেন কিনা, যে জ্ঞানের কথা আল্লাহ রাসূলের বয়স যখন 52, সালাত হয় ফরজ। আল্লাহ রাসূলের ফরজ বয়স যখন 53, সিয়াম ফরজ করা হয়। রাসূলের এই 52 বছরের ফরজ সালাত প্রত্যেক দিন করি, 53 বছরের সিয়াম আমরা পালন করি, এবং 62 বছরের হজ আমরা বছরে একবার পালন করি। 40 বছর বয়স যখন রাসূলের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বড় তোমার রবের নামে, সেই ফরজ কিন্তু আমরা আদায় করি না। অর্থাৎ কোরআন হাদিসের পর আমরা পড়তে জানি না এবং পড়তে চাই না, কোরআনকে আমরা গবেষণা করি না। তাহলে আমাদের উচিত, আমাদের 52 বছরের ফরজকে যদি টিকাতে চাই, 53 বছরের ফরজকে যদি টিকাতে চাই, তাহলে 40 বছরের যে ফরজ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই ফরজ আপনাকে আমাকে টিকাতে হবে। তাহলে 1 নাম্বার সদকা আপনার ইলম হিসাবে। 2 নাম্বার হচ্ছে সদকা জারিয়া। এই মসজিদের কাজ চলমান, যতদিন এই মসজিদ বিদ্যমান থাকবে, একটি ইট যদি আপনার থাকে, 1 বস্তা সিমেন্ট যদি থাকে, 5 টাকা যদি থাকে, 10 টাকা যদি থাকে, তাহলে আপনি মারা যাওয়ার পরে এটা বলবৎ থাকবে। আর আল্লাহর জন্য ঘর নির্মাণ করেছেন, আল্লাহ তো জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবে। 3 নাম্বার, যেখানে পৃথিবীর কোনো শক্তি বসা সম্ভব নয়, কিন্তু আপনার এই আমল বসা সম্ভব। ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, সৎ সন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। পৃথিবীতে কয়জন বাবা মা বর্তমানে এই প্রেক্ষাপটে সৎ সন্তান রেখে যেতে পেরেছেন, সন্তানকে সৎভাবে তৈরি করতে পেরেছেন? এই 3টি জিনিস কবরে কত সম্ভব। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর কথা বলতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শ্রেষ্ঠ মানুষটির কথা অনুসরণ করতে হয়, এই শ্রেষ্ঠ মানুষের কথাও স্মরণ করতে হয়। মৃত্যুর 2 দিন পূর্বে জোহরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের দিক থেকে এতটাই দুর্বল হয়েছেন, তিনি একাকী মসজিদে যাওয়ার সক্ষম নয়। তিনি 2 জনের কাঁধে ভর দিয়ে, পাগুলো হেসড়ে দিয়ে, হাঁটুগুলো মাটির সাথে হেসড়ে হেসড়ে মসজিদে তিনি সালাত আদায় করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 2 দিন পূর্বে মাগরিবের সালাতের মুহূর্তে ওযু করলেন, তিনি হুশ হারিয়ে ফেললেন, আবার ওযু করলেন, হুশ হারিয়ে ফেললেন। 1 বার নয়, 2 বার নয়, 3 বার ওযু করলে হুশ হারিয়ে ফেললেন। আয়েশাকে বললেন, আয়েশা, মানুষেরা কি সালাত আদায় করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বললেন, না। আল্লাহ রাসূল বললেন, আবু বকরকে বলো মানুষের যেন সালাত আদায় করে দেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 2 দিন পূর্বে তার যদি সালাতের অবস্থা এমনটি হয়, তার যদি হুশ ফিরে, তিনি যদি সালাতের কথা জিজ্ঞাসা করে, তাহলে আপনার আমার সালাত আজকে কোথায়? মৃত্যুর দিন 12 রবিউল আউয়াল, সোমবার সকাল 8টার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ ডেকে নিচ্ছেন, তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, আবার মুখ খুলে নিচ্ছেন। এমন তো কঠিন মুহূর্তে তার মেয়ে ফাতেমাকে কানে কানে যেন কি বললেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাও মাও করে কেঁদে দিলেন। কিছুক্ষণ পর আবার তাকে ডেকে কানে কানে যেন কি বললেন, তিনি নীরব হলেন, তিনি নিজেকে শান্ত রাখলেন। এই গোপন রহস্য সম্পর্কে যখন ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে প্রথম আমার বাবা আমাকে সংবাদ দিল, অল্প কিছুক্ষণের ভিতরেই আমি বিদায় নিব দুনিয়া থেকে, সেজন্য আমি হাও মাও করে কেঁদেছি। আমার পিতাকে আমি ছেড়ে দিব, যিনি রাহমাতাল লিল আলামিন, সেই মহান রাষ্ট্রনায়ক, তিনি বিদায় নিবেন, সেজন্য আমি কেঁদেছি। আবার যখন দ্বিতীয় কথা বললেন কানে কানে, যে আমি যাওয়ার পরে অল্প কিছুদিনের ভিতরেই তুমি ওই পৃথিবী থেকে বিদায় নিবে, তখন নিজেকে শান্ত করলাম। এইভাবে যখন আনুমানিক সময় সকাল 9টা থেকে 10টা বারবার তিনি মুখ ডেকে দিচ্ছেন, এবং বারবার সেই দিন ফজরের সালাতে আর যাওয়া সম্ভব হলো না রাসূলের পক্ষে। এই যখন কঠিন অবস্থা, আয়েশার উরুতে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখ ডেকে দিচ্ছেন, আবার মুখ খুলছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি যদি বলে মৃত্যুর যন্ত্রণা আছে, আয়েশার উরুতে মাথা রেখে বারবার এই অবস্থা করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল আমাদের এই মাগরিবের সালাতের দৃশ্য দেখে তিনি হাসলেন। তার এই অবস্থা দেখে আমি মৃদু হাসলাম, যে আল্লাহ রাসূল চেহারা উজ্জ্বল হয়ে গেছে। যেই দিন তিনি মারা যায় 12 রবিউল আউয়াল, আজকে আমাদের বাংলাদেশে 12 রবিউল আউয়ালে রাসূলের জন্মদিবস পালন করা হয়। ওই দিন রাসূল মৃত্যু দিবস, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুখে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। এইভাবে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন এবং বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে রহম করো, এবং তুমি তোমার সাথে মিলিত করো, আমাকে পৃথিবী থেকে তোমার সাথে আমাকে মিলিত করো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে এই দোয়া বললেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, হে আল্লাহ তুমি নবীদের অন্তর্ভুক্ত করো, সিদ্দীকদের অন্তর্ভুক্ত করো, শহীদদের অন্তর্ভুক্ত করো, সালেহিনদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে এত ভালোবাসা যায়, তার দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এখান থেকে
রাসূলের বাড়ির দূরত্ব 4000 কিলোমিটার, তার সাথে সময়ের দূরত্ব প্রায় 1500 বছর পূর্বে, তার সাথে ভাষার দূরত্ব, তার আরবি ভাষা, আমাদের বাংলা ভাষা। আপনার স্ত্রীর রূপ যৌবন দেখে তাকে ভালোবেসেছেন, আপনার বাবার আত্মীয়তা, আপনার বাবার আপনার প্রতি আদর স্নেহ দেখে বাবাকে ভালোবেসেছেন, কিন্তু না দেখে একটা মানুষকে ভালোবেসে যায়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন নাস্তিক যদি রাসূলের বিরুদ্ধে কোন কথা বলে, পৃথিবীর কোন মুসলিম মেনে নিতে পারে না, তার হৃদয় খনন হয়। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে রাখাল এখনো মুক্ত, অথচ ঢাকা ইউনিভার্সিটিতে একজন যুবক একজন মেয়ের ওড়না নিয়ে মন্তব্য করেছিল, তাকে অ্যারেস্ট করা হলো। কোন জগতে আমরা আছি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে এই রাখাল এখনো মুক্ত বাতাসে ঘুরছে। প্রিয় ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় এভাবে কাঁদতেছিলেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহু কাদ আরাফতু মাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি জানতে পারলাম, আমি বুঝতে পারলাম রাসূল দুনিয়া থেকে চলে গেছে। সাহাবীরা তারা সেখানে ছড়িয়ে বলল খবর, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তরবারি নিয়ে বের করে গেলেন যে রাসূলের সাথে ওহী অবতীর্ণ হতো, তার সাথে আমাদের চলাফেরা হয়েছে, আমাদের দুঃখ ব্যথা যন্ত্রণা সব শেয়ার করেছি, আজকে তিনি আমাদের কাছ থেকে বিদায় দিয়েছেন, এটা আর মানতে পারে নাই। তারা হাও মাও করে কাঁদতে লাগলো রাসূলকে হারানোর ব্যথা যন্ত্রণা। তাই যারা 1400 বছর পূর্বে যারা রাসূলকে কোনোদিন দেখি নাই, যারা রাসূলের কথা কোনোদিন শুনি নাই, তার তিনি দেখতে কেমন, তার সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, এই না দেখে যে ভালোবাসা, সাহাবীরা শুনে রাখো, আমাকে যারা না দেখে ভালোবাসবে তাদের ডবল সওয়াব তোমাদের হবে, তাদের হবে। তাই আমরা সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত। আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। মৃত্যুর আগে সকল অপরাধগুলো আসুন আমরা বন্ধ করে দেই। মৃত্যুর পূর্বে আসুন আমরা যেন আমাদের ইবাদতগুলো, আমাদের সেই কঠিন মুহূর্তগুলো আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমেই পার করতে পারি। মৃত্যুর যন্ত্রণা যেহেতু সবাইকে ভোগ করতে হবে, মৃত্যুর আগে আপনাকে আমাকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।